আমি তোমাদের সামনে ক্লাস 11-এর যে অ্যাকাউন্টেন্সি পেপার আজকে পরীক্ষা হয়ে গেল সেই পেপারে এমসিকিউ আর এসএকিউ গুলো নিয়ে আলোচনা করছি। আমরা এরপরে নেক্সট সেপারেট একটা ভিডিও করব, যেখানে যে অঙ্কগুলো এসেছিল সেইগুলোর একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, কোশ্চেন পেপারটা আমরা আলোচনা করছি। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন বলেছে এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন এক্সটার্নাল ইউজার কারা? এখানে তিনটে ঠিক আছে, গভর্নমেন্টও হবে, কারেক্ট অ্যান্সারটা তোমার গভর্নমেন্টও ঠিক আছে, ক্রেডিটার্সও ঠিক আছে, ইনভেস্টরও ঠিক আছে। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। ঠিক আছে, নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো এর কারেক্ট অ্যান্সার হবে বুক কিপিং। নেক্সট বলেছে অ্যান এক্সাম্পল অফ ফিকটিসিয়াস অ্যাসেটস। ফিকটিসিয়াস অ্যাসেটস এর এক্সাম্পল কোনটা? প্রিলিমিনারি এক্সপেন্সেস। নেক্সট চারেরটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ইজ ফলোড টু মেজার ইনকাম। কারেক্ট অ্যান্সার মানি মেজারমেন্ট কনসেপ্ট। নেক্সট ইন হুইচ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি ইজ ইনক্লুডেড। তো ইন্ডিয়ান কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি উল্লেখ আছে? কারেক্ট অ্যান্সার হবে INDAS 2, যেই অপশনটা এখানে দেয়নি। নেক্সট বলেছে প্রাইমারি ফাংশন অফ অ্যাকাউন্টিং ইজ ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল রেজাল্ট। নেক্সট ফাদার অফ ডবল এন্ট্রি সিস্টেম লুকা প্যাসিওলি। নেক্সট কোশ্চেন ইজ দ্য ইনস্টিটিউট অথরাইজড টু ফর্মুলেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া, ICAI। ঠিক আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তাহলে পারচেস ডে বুক ইজ অ্যাকচুয়ালি, দেখো পারচেস ডে বুক অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে এক ধরনের স্পেশাল জার্নাল, কিন্তু এখানে স্পেশাল জার্নাল বলে কোনো অপশন দেয়নি। ঠিক আছে, তো জার্নাল দিয়েছে, লেজার দিয়েছে, ট্রায়াল ব্যালেন্স, নান অফ দিস। এবার হচ্ছে সেটা টিচারের উপর ডিপেন্ড করবে, সেই টিচার কি হিসেবে ট্রিট করছে এটাকে। যদি এটা স্পেশাল জার্নাল হিসেবে হয় তাহলে তো এখানে জার্নাল দিয়েছে, তাহলে এই অ্যান্সারটা ভুল। তো নান অফ দিস হতে পারে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই কারেক্ট অ্যান্সার হবে নান অফ দিস। আমার মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে নান অফ দিস, কারণ যে খাতা দেখবে সে জার্নাল অপশনটাকে অ্যাভয়েড করবে, কেননা সে বলবে না, সে তো বলবে স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল, কারেক্ট অ্যান্সার তো স্পেশাল জার্নাল। এখানে তো স্পেশাল জার্নাল নেই, তাই আমি এখানে নান অফ দিসটাকে কারেক্ট বলছি। ঠিক আছে, তো নেক্সট দ্য সোর্স ডকুমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ ডেবিট ভাউচার ইজ। দেখো দেখো তোমাদের একটা বলি, এই যে চারটে অপশন দিয়েছে এখানে আমার কাছে একটা অপশনও কারেক্ট লাগছে না। ঠিক আছে, বলছে দ্য সোর্স ডকুমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ ডেবিট ভাউচার। ঠিক আছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। সোর্স ডকুমেন্টের মধ্যে কি কি পড়ে? সোর্স ডকুমেন্টের মধ্যে তোমার ইনভয়েস পড়ে। ঠিক আছে, সোর্স ডকুমেন্টের মধ্যে ইনভয়েস পড়ে, তারপর ক্যাশ মেমো পড়ে। ঠিক আছে, সোর্স ডকুমেন্টে কি কি পড়বে? ইনভয়েস পড়বে, ক্যাশ মেমো পড়ে, তারপর হচ্ছে পে ইন স্লিপ অর ডিপোজিট স্লিপ এটা পড়ে, চেক পড়ে, ডেবিট নোট পড়ে, ক্রেডিট নোট পড়ে, রিসিটস পড়ে। তাহলে কি কি বললাম, কি কি বললাম আমি? সোর্স ডকুমেন্টের মধ্যে কি কি পড়ে? ইনভয়েস বা বিল পড়ে, ক্যাশ মেমো পড়ে, পে ইন স্লিপ অর ডিপোজিট স্লিপ পড়ে, চেক পড়ে, তারপর ডেবিট নোট পড়ে, ক্রেডিট নোট পড়ে, আর রিসিটস পড়ে। এইগুলো সোর্স ডকুমেন্টের মধ্যে পড়ে। তো বলছে দ্য সোর্স ডকুমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ ডেবিট ভাউচার। এবার ডেবিট ভাউচার জিনিসটা কি? অ্যাকচুয়ালি ডেবিট ভাউচারটাকে আমরা বলি পেমেন্ট ভাউচার। ঠিক আছে, পেমেন্ট ভাউচার যেমন বলতে পারো গুডস পারচেস ইন ক্যাশ। ঠিক আছে, তারপর তুমি অনেক কিছু, যে কোনো পেমেন্ট ভাউচারই ডেবিট ভাউচারের মধ্যে পড়ে। তার মানে এখানে তো কারেক্ট অ্যান্সার তো আমি খুঁজেই পাচ্ছি না। বুঝতে পারছো তো কি বলতে চাইছি? এখানে মেনলি বলেছিল ডেবিট ভাউচার প্রস্তুত করার উদ্দেশ্যটা কি। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে যখন নগদ অর্থ বা চেক প্রদান করা হয়। ঠিক আছে, যখন নগদ অর্থ বা চেক প্রদান করা হয়, বুঝতে পারলে তো? ক্যাশ বা চেক পেমেন্ট করা হয়। ঠিক, ক্যাশ বা চেক কখন পেমেন্ট করে? পেমেন্ট ভাউচারের ক্ষেত্রে। তো এখানে কারেক্ট অ্যান্সার হতে পারতো ক্যাশ ভাউচার, সরি পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারটাই এটা কারেক্ট অ্যান্সার হতে পারতো, কিন্তু এখানে তো অপশন দেয়নি। অ্যাকচুয়ালি নান অফ দিস দিলে ভালো হতো। তো এখানে অনেকেই অ্যান্সার ডেবিট নোট লিখেছে, আমার ডাউট লাগছে ডেবিট নোট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ডেবিট নোট বা ক্রেডিট নোট কখন ইউজ করা হয়? ধরো
আমি যখন কারোর থেকে গুডস পারচেস করছি, আমি একটা কোনো পার্টির থেকে গুডস পারচেস করছি ধারে, ঠিক আছে, গুডসটা যদি খারাপ বেরোয়, কোনো কারণে যদি গুডসটা খারাপ বেরোয়, আমি তাকে রিটার্ন করব, এবং রিটার্ন করলে আমাকে তার কারণ বলতে হবে, এই কারণের জন্য হ্যাঁ এই ডিফেক্ট বেড়েছে, তার জন্য আমি গুডসটা রিটার্ন করলাম। এটাই তো ডেবিট নোট, তাই না? এটা যে একটা নোটের মধ্যে লেগে সেটা ডেবিট নোট। তা বুঝতে পারলে ইনভয়েস জিনিসটা কি? ইনভয়েস যখন ধারে যদি কোনো গুডস কেনা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ইনভয়েস। ইনভয়েসটা হচ্ছে ধারে যখন আমরা পণ্য বিক্রয়ে যখন গুডস সোল্ড করি ক্রেডিটে, তখন ইনভয়েস ইউজ করা হয়। ক্রেডিট নোট কি? আমরা কাউকে ধারে গুডস বেচলাম, ঠিক আছে, কাউকে আমরা ধারে গুডস বেচতেই পারি, এবার গুডস বেচলে তখন রিটার্ন হতে পারে, কোনো কারণে রিটার্ন করতে হবে, তখন ক্রেডিট নোট ইউজ করা হয়, ঠিক আছে। তো আর ক্যাশ মেমো রইল বাকি। ক্যাশ মেমো সেলার যখন নগদে কোনো গুডস বেচে, ক্যাশে যখন গুডস বেচে, তখন ক্যাশ মেমোটা ইউজ করা হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার পেলাম না। ডেবিট ভাউচার মানে হচ্ছে পেমেন্ট ভাউচার, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার নেই, আমি এখানে রাইট মারছি না। নেক্সট বলছে অ্যাক্রুড সাবস্ক্রিপশন রিসিভড ইন কারেন্ট ইয়ার। দেখো, যদি শুধু অ্যাক্রুড সাবস্ক্রিপশন বলা হয়, শুধু যদি বলে, ধরো শুধু কোশ্চেন করলে অ্যাক্রুড সাবস্ক্রিপশন ইন কারেন্ট ইয়ার, এটা হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে। অ্যাক্রুড সাবস্ক্রিপশন ইন কারেন্ট ইয়ার অ্যাসেট, কিন্তু বলছে অ্যাক্রুড সাবস্ক্রিপশন রিসিভড ইন কারেন্ট ইয়ার। এখানেও কোশ্চেনটা ঠিক ভালো লাগলো না, মানে ঠিক লাগলো না, অপশনটা ঠিক না। অ্যাক্রুড সাবস্ক্রিপশন রিসিভড ইন কারেন্ট ইয়ার, অর্থাৎ আগের বছরের কোনো সাবস্ক্রিপশন ডিউ ছিল, সেটা এই বছর পাওয়া গেছে, কোনো মতেই ইনকাম নয়। আবার এটাকে তুমি লাইবিলিটিও বলতে পারো না, এটা অ্যাসেটও নয়, লসও নয়, মানে চারটের মধ্যে একটা অপশনও কারেক্ট অপশন নেই এখানে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম করলে বেটার হতো, অ্যাক্রুড সাবস্ক্রিপশন ইন কারেন্ট ইয়ার করতে চেয়েছিল এটাই, অ্যাক্রুড সাবস্ক্রিপশন ইন কারেন্ট ইয়ার ভুল করে ওদের কাছে রিসিপ্ট লেখাটা লিখে দিয়েছে, ঠিক আছে স্যার। যদি অ্যাক্রুড সাবস্ক্রিপশন কারেন্ট ইয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অ্যাসেট। তো তোমরা যেটাই অপশন করো, আমার মনে হচ্ছে যেটাই করবে এটা ফুল মার্কস দিয়ে দেবে, 10 আর 11টা ফুল মার্কস দিয়ে দেবে, কারণ কোশ্চেন ভুল ছিল। নেক্সট বলেছে দ্য লাইবিলিটিস টু আ থার্ড পার্টি অফ আ বিজনেস আর ₹50,000, ক্যাপিটাল ইজ 80,000, টোটাল অ্যাসেট অফ বিজনেস কত হবে? কারেক্ট অ্যান্সার হবে 1,30,000, ঠিক আছে। তা বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পেমেন্ট অফ এ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ দ্য প্রোপ্রাইটার ইজ ড্রয়িংস অ্যাকাউন্ট। তো হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেকর্ডেড ইন সেলস ডে বুক, কেইট সেল অফ গুডস। তো দ্য মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেম অরিজিনেটেড ইন দ্য ইয়ার 1494. At present, existing number of accounting standard in India are 32. The single entity system of accounting can be applied for the business of sole proprietorship. The error in a passbook can be rectified by bank clerk. The excess of assets over liabilities is called capital. The trading account is a nominal account. The outstanding subscription is actually asset. RAM is temporary memory. Which of the following is not an operating system? Correct answer হবে MS Word, Microsoft Word. তো the nature of income and expenditure account is nominal account. এবার এসএকিউ গুলো বলে দিচ্ছি। কোশ্চেন দিয়েছিল, প্রথম কোশ্চেন দিয়েছিল হোয়াট ইজ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এর সাথে অরে এসেছিল রাইট ডাউন 2 নেমস অফ ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। তুমি ম্যানেজমেন্ট দিতে পারো, ঠিক আছে, তো ওনার দিতে পারো। তারপর হচ্ছে ডিফাইন অ্যাকাউন্ট আগে পড়েছি। হোয়াট ইজ ম্যাচিং কনসেপ্ট অরে এসেছিল। হোয়াট ইজ গ্যাপ, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তারপর হচ্ছে হোয়াট ইজ কন্ট্রা এন্ট্রি, অরে দিয়েছিল হোয়াই ক্যাশবুক কল জার্নালাইজড লেজার, ঠিক আছে, ক্যাশবুকে কেন জাবেদায়িত খতিয়ান বলে, খুব সোজা কোশ্চেন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ইনভয়েস, তারপর দিয়েছিল হোয়াট ইজ কম্পাউন্ড এন্ট্রি, অর দিয়ে দিয়েছিল, কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ফর প্রিপেয়ারিং ব্যাংক রিকন স্টেটমেন্ট হুইচ 2 বুকস আর কম্পেয়ার, ক্যাশবুক অ্যান্ড পাসবুক। তো হুইচ অ্যাকাউন্টিং বেসিস ইজ ফলোড ফর প্রিপেয়ারিং দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, অ্যাক্রুয়াল কনসেপ্ট। অরে দিয়েছিল হোয়াট ইজ ক্যাপিটাল ফান্ড। তো রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডবল এন্ট্রি সিস্টেম। তারপর বলছে হোয়াট ডু মিন বাই অ্যাকাউন্টিং ফর্ম ইনকমপ্লিট ইনফরমেশন। অরে দিয়েছিল হাউ ক্যান কেইট সেল বি অ্যাসার্টেন ফর্ম ইনকমপ্লিট রেকর্ডস ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করে। তো হোয়াট ইজ সফটওয়্যার। তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর বলছে হোয়াই দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ কল্ড পিরিয়ডিক্যাল অ্যাকাউন্ট। তো এই কোশ্চেনগুলো দিয়েছিল, তো বুঝতে পারলে তোমরা কোশ্চেনের অ্যান্সারটা সম্পর্কে, ঠিক আছে। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এমসিকিউ যে কটা আমি বললাম তার মধ্যে কটা রাইট গেছে, ঠিক আছে, এবং এসিকিউগুলো তোমরা ডিসকাস করে নিতে, লিখে দেওয়া সম্ভব নয় এখন। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব, এর যে গ্রুপ সি ডি এর অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে।